হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গুগল এবং বিং এর মাধ্যমে কিভাবে মূলত আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো আমি আমার বিং অ্যাকাউন্টে আছি। আমি দেখতে পাচ্ছি এটার জন্য আপনার একটি বিং অ্যাকাউন্ট প্রয়োজন। বিং অ্যাকাউন্ট পেমেন্ট মেথড অ্যাড ছাড়াও আপনি রিসার্চ করতে পারবেন। তো এটার জন্য আপনার আমার ফান্ড শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমার অ্যাড পজ আছে। তো দেখেন আমার পারফরমেন্স হচ্ছে 9 সেন্ট সিপিসি মাত্র আমার 645টা ক্লিক পেয়েছি, মাত্র $60 খরচ হয়েছে। ইটস আ হিউজ অ্যাচিভমেন্ট ফ্রম বিং। তো আমার ক্যাম্পেইন টাইপস দেখতে পাচ্ছেন, আমি সবকিছু মূলত শেয়ার করছি। অনেকে আসলে শেয়ার করে না যে কোন কোন ক্যাম্পেইন আমি এখন করছি বা রানিং রাখছি। অ্যামাজন গিফট কার্ড, এভরিডে ফ্যামিলি, ফাইন্যান্সিয়াল, হাউজিং, ইনবক্স ডলার্স, আইফোন অ্যাক্সেস, সব টাইপের অফারই আমি ট্রাই করেছি। তবে এভরিডে ফ্যামিলি, অ্যামাজন গিফট কার্ড, হাউজিং, সার্ভে, পেপ্যাল গিফট কার্ড, এগুলা মূলত সার্ভে, এগুলো মূলত ভালো কাজ করছে ইন বিং অ্যাডস। ওকে, তো এটা আসার জন্য আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি ক্যাম্পেইনস আসবেন কিওয়ার্ডটা রিসার্চ করার জন্য। এখানে ডিফল্ট ভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায় না, আগে ক্যাম্পেইন অপশন গিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো ক্রিয়েট ক্যাম্পেইনে আমরা যাব। যাওয়ার পরে আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। ক্যাম্পেইন ক্লিক করার পরে আমরা ভিজিট টু ওয়েবসাইট, মানে যখন ক্যাম্পেইন ক্রিয়েট করব ঠিক ওই অবস্থা আমরা এখন ধরেন হচ্ছে সার্ভে, জাস্ট টেস্টিং করার জন্য, কিওয়ার্ড দেখানোর জন্য সার্ভে দিলাম। দেন নেক্সট স্টেপ। তো এখানে এসে মূলত আমরা কিওয়ার্ডগুলো দেখতে পারি। ওকে, তো এখানে দেখেন, এখানে আমরা আপনার চাইলে আপনি যে অফারটা আপনি প্রমোট করছেন সেই অফারটার লিঙ্কটা এখানে দিতে পারেন, অথবা আপনি কি রিলেটেড কিওয়ার্ড আপনি এখানে দিতে পারেন। ধরেন আমি একটা ওয়েবসাইট, ধরেন হচ্ছে আমি এখানে দিয়ে হচ্ছে বিন্ডেল রিসার্চ, এটা হচ্ছে আমার একটা ফেভারিট সার্ভিস সাইট, যেটা আমি মূলত ক্যাম্পেইন করার জন্য ইউজ করি। বিন্ডেল.com, মেবি বিন্ডেল.com। এটা হচ্ছে বিন্ডেল। আচ্ছা, ইনবক্স, আচ্ছা এটা আমরা দিয়ে দেখি কি অবস্থা। তো বিন্ডেল.com এটা হচ্ছে ধরেন এটা একটা ওয়েবসাইট, স্টেডি আছে, এটা না মনে হয়। আচ্ছা এটা তো আচ্ছা, আমরা যে ইনবক্স ডলার্স.com, ওকে, ইনবক্স ডলার.com আমরা এটা দিতে পারি, ইনবক্স ডলার্স.com। ওকে, এআইপি তে মেবি আসবে না বাংলাদেশের, তারপরও আচ্ছা আমরা দেখি। তো এই আমরা যে অফারটা প্রমোট করব সেই অফারটাতে এক্স্যাক্টলি ঢুকে, মানে আপনি ধরুন বিং থেকে আপনার হচ্ছে আপনার থেকে আপনার ধরুন ম্যাক্সিমাউন্ট থেকে একটা অফার নিয়েছেন, সেই অফারটা নেওয়ার পরে আপনি যে কোনো একটা ইউএসআইপি তে ঢুকে অফারটা দেখবেন, অফারটা ঠিক আছে কিনা। দেন ওই অফারে যে মেইন ওয়েবসাইট আছে, যেখানে মূলত আপনি ট্রাফিকটা পাঠাচ্ছেন ল্যান্ডিং পেজের মাধ্যমে, আপনি এফিলিয়েট লিংকের মাধ্যমে, ওই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করবেন। ওকে, এই লিঙ্কটা আপনি এখানে দিবেন। ধরুন আমি এই যে https inboxdollars.com, দেন আমি এটা আপনার এন্টার বাটনে ক্লিক করবেন, ঠিক আছে, অথবা আপনি এই সার্চ বাটনে ক্লিক করবেন। দেন এখানে আপনি অনেক কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন, রিলেটেড কিওয়ার্ড, মানে এই অফারটা মূলত এই অফারটা প্রমোট করার জন্য কোন কোন কিওয়ার্ড মূলত ইউজ করছে inboxdollars.com। এখানে অনেকগুলো কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন, ওপেন হাউস, চেকিং অ্যাকাউন্ট, ইন্টারনেট বিজনেস, ওয়ার্কিং অপরচুনিটি, তারপর হচ্ছে এই টাইপের অনেক কিওয়ার্ড আপনি এখানে পেয়ে যাবেন। এগুলো আপনি পুশ করতে পারেন, অথবা এটা বাদ দিয়ে ধরেন আপনি রিলিভেন্ট, শুধু আমরা আগে অবশ্যই ওই ওয়েবসাইটের একটা নাম দিতে পারি, ধরেন ইনবক্স ডলার্স, ওই অফারের নামটা আমরা আগে দিতে পারি। এই টাইপের একটা কিওয়ার্ড আমরা নিতে পারি, ইনবক্স ডলার্স। এটা হচ্ছে একটা সার্ভিস সাইট। ওকে, তো ইনবক্স ডলার্স অ্যাকাউন্ট, এখানে আপনি দেখেন যে এখানে এই যে ইনবক্স ডলার্স, এটা একটা কিওয়ার্ড। আপনি এই কিওয়ার্ডের আপনার সিপিসি দেখেন যে কস্ট পার ক্লিক মাত্র 10 সেন্ট করে আমার খরচ হচ্ছে। এই যে এটাতে ইনবক্স ডলার্স এখানে মাত্র খরচ হচ্ছে মাত্র 10 সেন্ট, এখানে মাত্র খরচ 6 সেন্ট। মানে এই কিওয়ার্ডগুলো যদি আমি পুশ করি, আমার কিন্তু কস্টিংটা এখানে ম্যাক্সিমাম, মানে এটা এভারেজ আমার 5% খরচ হতে পারে। ওকে, তো এই কিওয়ার্ডগুলো যদি আমি দিই, হটমেল ইনবক্স হটমেল, ইয়াহু ইনবক্স টাইপের, ইনবক্স ডলার্স কিন্তু, বাট ইনবক্স টাইপের ক্লিক করলে আমার অফারটা কিন্তু চলে আসছে। দেন ওই অফারগুলো যদি আমরা একটু ক্লিক করি, দেখেন এই কোডগুলো যদি আমরা একটু শো করি, একটু দেখেন আপনাদেরকে। তো এখানে আপনারা যে ইনবক্স ডলার্স, যে এখানে সব ইনবক্স ডলার্স অফারগুলো, তো এখানে প্রায় 92,000 মান্থলি সার্চেস হয়, এবং এখানে আমার এভারেজ আমার কস্ট হয় মাত্র 10 সেন্ট, এবং ইনবক্স ডলার্স অ্যাকাউন্টে মাত্র খরচ 6 সেন্ট, এবং এখানে খরচ মাত্র এখানে নাই, এবং এখানে খরচ মাত্র 7 সেন্ট, এখানে মাত্র 13 সেন্ট। তো এই টাইপের আমরা কিওয়ার্ডগুলো যখন আমরা অ্যাড করব, আমাদের অ্যাড করার জন্য অবশ্যই আমরা এখানে ক্লিক করে সব অ্যাড করে দিতে পারি আমরা, ঠিক আছে। তো সব আমরা
ফার্স্ট ক্যাম্পেইন যখন আমরা সব অ্যাড করে দিব আমার প্রবলেম নেই, বাট সেকেন্ড ক্যাম্পেইন যখন আমরা করবো এটি স্কেলিং করে যে কোন অফারটা বা কোথায় আমার ভালো ক্লিক করতেছে, কোন এই আমার অ্যাডটাতে বা কোন কিওয়ার্ডটাতে ভালো ক্লিক করতেছে সেটা মূলত আমরা টার্গেট করে বাকিগুলো আমরা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে আমরা দিয়ে দিব, সেই কিওয়ার্ডগুলো আমরা ডিলিট বা বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একটা গেল, প্রথমটা গেল হচ্ছে ওয়েবসাইট লিংক, যে আপনি যে অফারটা প্রমোট করতেছে সেই অফার যে মেইন ওয়েবসাইটে ক্লিক করে এখানে দিবেন। সেকেন্ডটা হচ্ছে ওই ওয়েবসাইটের যে নাম সেই নামটা দিয়ে দিতে পারেন, অথবা রিলিভেন্ট যে কিওয়ার্ড, সাপোজ ইনবক্স ডলার্স একটা সার্ভে ওয়েবসাইট, ওকে, তো আমরা এখানে দিতে পারি যে সার্ভেইস, ওকে, জাস্ট আমরা এখানে দিলাম সার্ভেইস। তো এখানে জাস্ট সার্ভিস দেওয়ার পরে দেখেন এখানে আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ড আমরা পেয়ে গিয়েছি। এখানে দেখেন ল কম্পিটিশন কিওয়ার্ড। আমরা একটা জিনিস মাথায় রাখবেন, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা চেষ্টা করব ল কম্পিটিশনের কিওয়ার্ডগুলো ইউজ করে, যে নট, মিডিয়াম এবং হাই। আমরা অ্যাজ এ ফার্স্ট ক্যাম্পেইন আমরা সবগুলো ইউজ করব, পরবর্তীতে আপনি দেখবেন যে আমাদের ল কম্পিটিশন কিওয়ার্ডগুলো ভালো কাজ করে। যে দেখতে পাচ্ছেন যে এই যে ল কম্পিটিশন কিওয়ার্ড, এটা মিডিয়াম, ল এবং মিডিয়াম আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, এবং এটা ল কম্পিটিশন কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, এটা আমাদের হচ্ছে মাত্র 7 সেন্ট খরচ হবে। ল কম্পিটিশন কিওয়ার্ডগুলো মূলত বেশি কাজ করে, আমরা এই টাইপের কিওয়ার্ডগুলো মূলত আমরা ইউজ করতে পারি। ওকে, তো এখানে সব ল কম্পিটিশন কিওয়ার্ড, এখানে হাই কম্পিটিশন কিওয়ার্ড, এখানে হাই কম্পিটিশন যে সার্ভিস স্পট, এটা হাই কম্পিটিশন কিওয়ার্ড। তো আমরা চেষ্টা করব আমাদের যখন আমরা ক্যাম্পেইন করব ল কম্পিটিশন কিওয়ার্ডগুলো ইউজ করার জন্য। তবে আমি বারবার বলছি, যখন একবারে ফার্স্ট ক্যাম্পেইন করবেন আমরা সব কিওয়ার্ডগুলো ইউজ করে দিব, বাট অবশ্যই যখন আমরা সিপিসিটা দিব আমরা ম্যানুয়াল সিপিসি দিয়ে দিব, যাতে আমাদের এর থেকে বেশি না কাটে, দেন আমরা বুঝতে পারবো যে কোনগুলোতে ক্লিক পড়ছে বা কোনগুলোতে ক্লিক পড়ছে না। ওকে, তো এটা হচ্ছে টাইপ। তারপর আমরা এদিকে যদি যাই দেখতে পারবেন যে ইনভয়েস সার্ভে, ইন্টারনাল সার্ভে, এগুলো হচ্ছে আপনার একটা সার্ভিস সাইট ব্র্যান্ড বা কিওয়ার্ড। তো এখানে দেখেন এখানে আমাদের ইনভয়েস সার্ভে এখানে মাত্র 15 সেন্ট। একটা আমি আপনাদেরকে মেইন কথা আমি আপনাদেরকে বলি, আপনারা যখন ক্যাম্পেইন করবেন বা যে ক্যাম্পেইন করেন, আপনার যত ভালো ক্যাম্পেইনই করেন না কেন, আপনি যদি আপনি পার ক্লিকে যদি 50 সেন্ট খরচ হয়ে যায় বা 30 সেন্ট বা 40 সেন্ট খরচ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো কনভার্সন আশা করতে পারেন না, বা আপনার কস্টিংটা যখন আপনার ইনকামের থেকে বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লুজার হবে ইভেন্চুয়ালি। সেক্ষেত্রে আপনার সবসময় টার্গেট থাকবে যে আমি আমার যে সিপিসি কম রেখে আমি ক্লিক আনবো এবং প্লাস আমি লিড নিয়ে আসবো। আপনি আমি অলরেডি দেখিয়েছি যে একটু দেখছেন যে আমার এভারেজ কিন্তু মাত্র 9 সেন্ট সিপিসি, আমার প্রায় 700 এভারেজ 700 এর মতো আমি ক্লিক পেয়েছি, মাত্র $60 আমার খরচ হয়েছে, এবং এটা মাত্র 9 সেন্ট সিপিসি পার সিপিসি। এটা ইউনাইটেড স্টেটস এর কিন্তু ট্রাফিক, কোন বাংলাদেশি বা কোনো পাকিস্তানি ট্রাফিক না। তবে কনভার্সনও আসছে অনেক। আমি যখন লাইভ ক্যাম্পেইন করব তখন আমি বিষয়টা আমি আপনাকে আরো ক্লিয়ার করতে পারবো। সেই জন্য অবশ্যই আপনাকে টার্গেট থাকবে যে আমি যখন কোনো সার্ভে বা কোনো পেপাল গিফট কার্ড, যখনই আপনি কোনো ম্যাক্সিমাম আপনি চেষ্টা করবেন যে 4টা থেকে 5টা অ্যাড গ্রুপ করার জন্য 10 থেকে শুরু করে আপনি 15-16 সিপিসি, আপনি প্রথম অ্যাড গ্রুপে 10 সিপিসি দেন, পরটা 12 সিপিসি দেন, পরটা 15 সিপিসি দেন, পরটা 18 সিপিসি দেন, ম্যাক্সিমাম 20 সিপিসি আপনি দিবেন। 20 সিপিসি খরচ হবে না, এভারেজ দেখছে 10 সিপিসি 6 সিপিসি খরচ হয়, মানে এভারেজ দেখে 20 সিপিসি দেন ম্যাক্সিমাম। পঞ্চম অ্যাড গ্রুপে গিয়ে দেখেন আপনার এভারেজ খরচ দেখবেন 11 সেন্ট, 12 সেন্ট বা 9 সেন্ট এরকম খরচ হচ্ছে। সেক্ষেত্রে আপনার সিপিসির দিকে অবশ্যই টার্গেট রাখতে হবে, এটাই আপনার মেইন টার্গেট। যখন আপনি ক্যাম্পেইন করে ক্লিক পাওয়া, ইমপ্রেশন পাওয়া আসলে বড় কথা না, বড় কথা হচ্ছে যে আপনি কনভার্সন হওয়া, আপনি ক্লিক পেয়েছেন বাট লিড পাচ্ছেন না, ওইটাও আপনাকে মাথায় রাখতে হবে। সেই জন্য আমরা এজ এ প্রথম হিসাবে আমরা সব ধরনের কিওয়ার্ডগুলো মূলত আমরা চুজ করে থাকবো। তারপর হচ্ছে আমরা এখানে মূলত ভালো ভালো কিওয়ার্ড আমরা পেয়েছি এবং আমাদের সিপিসি মোটামুটি কম। তারপর হচ্ছে এখানে আমরা একটা দেখলাম, তারপর এখানে মাই ইনভয়েস, এখানে আমরা এখানে দেখতে পারি, এখানে মূলত মিডিয়াম ক্যাটাগরি অনেকগুলো আছে। তারপর হচ্ছে ইনভয়েস হাই, মানে আমরা হাই সিলেক্ট করতে পারি তখন যখন আমরা সিপিসি রেঞ্জটা কম হয়। আমি সিপিসি ধরেন আমার টার্গেট 15 সেন্ট, আমি এটা টার্গেট করি আমার এই হাই কিওয়ার্ড ভলিউমটা, সেক্ষেত্রে আমারটা কিন্তু আগে শুরু করবে। আমি যদি এখানে 15 সিপিসি দিই এই অ্যাডটার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমার এই অ্যাডটা অবশ্যই আগে শুরু করবে, ওদের থেকে আগে শুরু করবে, যেহেতু হাই ভলিউম এবং কনভার্সনও কিন্তু ভালো হবে। সেক্ষেত্রে আমাদের হাই, মিডিয়াম, লো সবগুলো আমাকে টার্গেট রেখে দেন আমাদের ক্যাম্পেইন করতে হবে। ঠিক আছে, তারপর আমরা এখানে যদি যাই, তারপর আমরা এটা দিলাম। তারপর অনেক অনেক কিওয়ার্ড আছে এখানে, আপনি দেখেন হিউজ কিওয়ার্ড আছে এখানে, 71টা পেজ, মাত্র এখানে 5টা পেজ ওপেন হয়েছে, এখানে 71টা কিওয়ার্ড সেকশন, এখানে হাজার হাজার কিওয়ার্ড আছে। আমরা নেক্সটে যদি যাই,
নেক্সট এই যে এখানে দেখেন, এখানে আমরা কিছু কিওয়ার্ড পেয়েছি। এই যে এটাতে আমরা খুবই মাত্র 5 সেন্ট করে, লোয়েস্ট স্যাটিসফ্যাকশন সার্ভে মাত্র 5 সেন্ট, মাত্র 10 সেন্ট। তো এগুলো আসলে খুব কম সিপিসি মোটামুটি এখানে কস্টিং হচ্ছে। এই সবগুলোকে মূলত আমরা টার্গেট করতে পারি। ওকে, এখান থেকে শুরু করে আমরা সবগুলোকে টার্গেট করে দিতে পারি, যেগুলো একেবারে ভলিউম নয় সেগুলো বাদ দিয়ে আমরা এগুলোকে একেবারে টার্গেট করে দেবো যখন আমরা ফার্স্ট ক্যাম্পেইন করব। এবং আমাদের টার্গেট থাকবে, একটা কথা মনে রাখবেন, অনেকে কি করে ভিডিও না দেখে ক্যাম্পেইন করা শুরু করে, একেবারে ফার্স্ট টু থেকে লাস্ট পর্যন্ত দেখে মূলত আপনার ওয়াইস আপনি কাজগুলো করে ফেলতে হবে, সেই অনুযায়ী আপনাকে ক্যাম্পেইন করতে হবে। বুঝতে পেরেছেন? কারণ আপনার যদি কোনো একটা কথা মিসিং হয়, সে কথা মিসিং এর জন্য কিন্তু আপনি বুঝবেন না। তো সেই জন্য আপনি যখন ক্যাম্পেইন করবেন, গুগল এবং বিং এর জন্য মিনিমাম 3টা থেকে 5টা, 3 থেকে মিনিমাম 3টা অ্যাড গ্রুপ করবেন। অ্যাড গ্রুপ মানে 3 টাইপের অ্যাডস, একই অফার, একই অ্যাড কপি, বা 3টা অ্যাড গ্রুপে 3 টাইপের কিওয়ার্ডস। এখন আপনি জানেন না যে কোন অ্যাড গ্রুপটা ভালো কাজ করে, বা কোন অ্যাডটা আপনি ভালো কাজ করছে, কোন কিওয়ার্ডটা আপনি ভালো কাজ করছে, সেটা কিন্তু আপনি কখনো জানবেন না বা বুঝবেন না। সেই জন্য আপনি যখনই ক্যাম্পেইন করবেন, আপনার চেষ্টা থাকবে যে আপনার অ্যাড গ্রুপগুলো মিনিমাম 3টা থেকে 5টা অ্যাড গ্রুপ ক্রিয়েট করার জন্য। তাহলে অবশ্যই আপনি ক্লিকস পাবেন, ইনশাল্লাহ আপনার কনভার্সনও ভালো আসবে, আপনার সিপিসি অনেক কম খরচ করে আপনি গুগল এবং বিং এ ক্যাম্পেইন করতে পারবেন। এটা হচ্ছে আপনার মেইন টার্গেট। এবং ফার্স্ট ক্যাম্পেইন করার পর আপনি সেকেন্ড ক্যাম্পেইন যখন করবেন, তখন অবশ্যই আপনি স্কেলিং করতে হবে। এবং আপনি আপনার যখন ওই ক্যাম্পেইনটা আপনার রানিং যায়, ওই যে প্রফিটেবল ক্যাম্পেইন হয়, সেটাকে আপনি স্কেলিং করতে হবে। আপনি কিওয়ার্ডগুলোকে আপনি সরিয়ে দিতে হবে, যে কিওয়ার্ডগুলোতে আপনি ক্লিক আসতেছে, খরচ হচ্ছে বেশি, সেগুলো বাদ দিয়ে আমরা ওই কম সিপিসি কিওয়ার্ডগুলো থেকে মূলত আমরা সিলেক্ট করতে পারি, ওগুলো মূলত আমরা দিয়ে মূলত আমরা নেক্সট আবার রিটার্গেটিং করে মূলত আমরা ক্যাম্পেইন করতে পারি। ঠিক আছে? তো গুগল এবং বিং এ মোটামুটি সেম সিস্টেমই আপনার কিওয়ার্ড রিসার্চ করার। তো এখানে তো আমরা এটা তো একটু যাইতে পারি, গুগলেও আমরা যাইতে পারি। এখানে আমরা ধরেন হচ্ছে সার্ভিস দিয়ে সার্চ দিই, এখানে সার্ভিস দিয়ে সার্চ দিলে মূলত আমরা এখানে অনেক ধরেন হচ্ছে আমরা এখানে সার্ভিস দিলাম, সার্ভিস, আচ্ছা আমরা নিউ এড গ্রুপে দিলাম, জাস্ট একটু দেখানোর জন্য আপনাদেরকে, কিছু না। ধরুন সার্ভিস দিলাম, সার্ভিস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক কিওয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন। এখানে সিপিসি রেঞ্জ এখানে দেখা যাচ্ছে না, আপনি গুগলে সার্চ দিয়ে এটা সিপিসি রেঞ্জ এবং এটা আপনার কম্পিটিশন এটা দেখতে পাবেন। বাট বিং এ ডিরেক্টলি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন সিপিসি হাই না লো, তারপর এটা সার্চেস, মান্থলি সার্চেস কিরকম হয়, সেটার মাধ্যমে আপনি ইজিলি এখান থেকে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। গুগল এবং বিং এর জন্য মোটামুটি সেম ওয়েতে কিন্তু আপনি কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন। তা আশা করি আপনার কিওয়ার্ডগুলো মূলত কোন টাইপের কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, কোনগুলো মোটামুটি ভালো কনভার্সনের কস্টিং কম হয়, আশা করি একটা ক্লিয়ার ধারণা আপনারা পেয়েছেন। তো নেক্সটে যখন আমরা গুগলে বা বিং এ ক্যাম্পেইন করব, তখন এই কিওয়ার্ড রিলেটেড আরো ইনফরমেশন ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।